নমস্কার, আমার নাম ডক্টর পুরু ধাওয়ান এবং আজকের এই ভিডিওতে আমরা কোষ্ঠকাঠিন্য সম্পর্কে কথা বলব। যখনই আমরা রোগী দেখি, পার্কিনসন রোগের একটি বড় শতাংশ দেখতে পাই। প্রায় ৫০% রোগীর মধ্যে দেখা যায় যে তাদের একটি সাধারণ সমস্যা দেখা দিচ্ছে, যা হলো কোষ্ঠকাঠিন্য। তারা খাবার খায়, পেট ভরে যায়, কিন্তু যখন তারা মলত্যাগ করতে যায়, তখন তাদের মনে হয় না যে তাদের মল সম্পূর্ণরূপে বেরিয়ে গেছে। তাদের সেখানে ভারী অনুভূতি এবং সবসময় বমি, বমি ভাবে সমস্যা দেখা দেয়। এই কারণেই গ্যাস বেশি তৈরি হয়, তারা কম খেতে শুরু করে এবং তাদের মধ্যে দুর্বলতা দেখা দিতে শুরু করে। তাহলে আপনি যেকোনো বয়সের হতে পারেন। আপনি ৫-০ বা ৬-০ বা ৭-০ হতে পারেন। আপনার দৈনিক পেট পরিষ্কার হওয়া আপনার স্বাস্থ্যের জন্য জরুরি এবং এটি করার জন্য আপনাকে বুঝতে হবে যে আপনার সাথে কি ভুল হচ্ছে। যেমন আমাদের বয়স বাড়ে, তেমনই আমাদের অন্ত্রের বয়সও বাড়ে এবং যখন তা বৃদ্ধ হতে থাকে, তখন তাদের পেরিস্টালটিক মুভমেন্ট, যা খাবার এবং মলকে সামনের দিকে ঠেলে নিয়ে যায়, তা একটু ধীর হয়ে যায়। এর ফলে যা হয় তা হলো রোগীর কোষ্ঠকাঠিন্যের সমস্যা বেড়ে যায়। দ্বিতীয় সমস্যা হলো অন্ত্র। প্রায়ই শরীর থেকে পানি টেনে নিয়ে মলের সাথে মিশিয়ে তা নরম করে এবং তারপর সেই নরম মল বাইরে আসে। কিন্তু যখন আপনি বৃদ্ধ হন বা পাকস্থলীর সমস্যা থাকে, তখন আমরা দেখতে পাই যে মল শক্ত হতে শুরু করে। এখন আমাদের এটি সমাধান করতে হবে, কারণ যদি মল শক্ত হয়, তাহলে তা বের করার সময় ব্যথা এবং অসুবিধা সৃষ্টি করবে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়তে থাকবে। তাই আমাদের যা করতে হবে তা হলো মলকে নরম করা। এখন মলকে নরম করার ২ টি উপায় আছে। প্রথমটি হলো পানি বা এটিকে একটু নরম করা এবং দ্বিতীয় উপায়টি হলো চর্বি। তাই যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন, তাদের জন্য এই ২ টি পদ্ধতি প্রযোজ্য। তাহলে আমি তাদের পরামর্শ দিই যে রাতে আপনি ১ কাপ বা ১ গ্লাস গরম দুধ নিন। তাতে যদি সম্ভব হয় তবে ১ চামচ দেশি ঘি মিশিয়ে নিন। এটি আপনার অন্ত্রের জন্য লুব্রিকেশন এর কাজ করবে, যেমন আমরা মেশিনে গ্রিস লাগাই, এবং এটি সহজে ও মসৃণভাবে চলতে শুরু করে। এইভাবে ১ চামচ দেশি ঘি যা আপনি দুধে মেশাবেন, তা আপনার অন্ত্রকে লুব্রিকেট করবে, যার ফলে মলত্যাগ সহজ হয়ে যাবে। এইভাবে যদি আপনি দেখেন যে এই সাধারণ পদ্ধতিতেও আরাম পাচ্ছেন না, তখন আমাদের ওষুধের দিকে যেতে হয়। দ্বিতীয় জিনিসটি যা আপনাকে খেয়াল রাখতে হবে তা হলো আপনার খাবারের মধ্যে রাফেজ বা ফাইবারের পরিমাণ বাড়াতে হবে। যদি সম্ভব হয় তাহলে দিনে আধা প্লেট সালাদ খেতে পারেন। ফল থেকে যা আপনার পছন্দ, বিশেষ করে পেঁপে এতে খুব ভালো কাজ করে, কারণ এটি এমনিতেই নরম হয়, ফাইবার ভালো থাকে, যে মল তৈরি হবে তা নরম হয় এবং ফাইবার কখনোই মলকে খুব বেশি শক্ত হতে দেয় না, কারণ এটি নিজের মধ্যে জল ধরে রাখে। এই কারণেই আমরা বলি যে আপনার ডায়েটে ফলের পরিমাণ বাড়াতে হবে বা সালাদের পরিমাণ বাড়াতে হবে, কারণ এটি গুরুত্বপূর্ণ যাতে আপনাদের কারোরই কখনো কোষ্ঠকাঠিন্যের সমস্যা না হয়। কারণ শরীরে কোষ্ঠকাঠিন্য থেকে আরো অনেক সমস্যা শুরু হয়। মাথা ব্যথা শুরু হতে পারে, গ্যাসের কারণে আপনার বুকে ব্যথা হতে পারে, আপনার হার্টে সমস্যা হতে পারে, অ্যাসিডিটির সমস্যা হতে পারে, উদ্বেগ হতে পারে। আর যখন ছোট, ছোট সমস্যা একসাথে আসতে শুরু করে, তখন রোগী খুব বেশি বিরক্ত হয়, কারণ সমাধান দেখা যাচ্ছে না। তাই আপনি যা বলেছি তা মেনে চলবেন। যদি আপনার কোলেস্টেরলের পরিমাণ ঠিক থাকে, আপনার কোনো সার্জারি না হয়ে থাকে, আপনি সুস্থভাবে চলেছেন এবং এখন সমস্যা হচ্ছে, তাহলে আপনি ঘি ব্যবহার করতে পারেন দুধের সাথে প্রতিদিন রাতে। যদি আপনার এই সমস্ত সমস্যা হয়ে থাকে যা আমি বলেছি এবং ডাক্তার ওষুধও দিয়েছেন, এমন রোগীদের জন্য আমরা পরামর্শ দিই যে আপনি আপনার খাবারের মধ্যে ফাইবারের পরিমাণ বাড়ান, ফল এবং সালাদ বাড়ান। এখন এর সাথে আরো একটি বিষয় খেয়াল রাখতে হবে যে যখন আমরা জানি যে আমরা কোষ্ঠকাঠিন্যের শিকার, তখন দিনের মধ্যে পানির পরিমাণও আপনাকে একটু বাড়াতে হবে। পানি একটু গরম মিলে এটি আরো বেশি কার্যকর হয়। এটি কাজ করে, তাই গরম পানির পরিমাণ বাড়িয়ে আপনার মলকে নরম করতে পারেন। যদি এই মৌলিক প্রতিকারগুলি কাজ না করে এবং এখনো মল আসছে, সমস্যা হচ্ছে, তখন আমাদের কিছু ওষুধের সাহায্য নিতে হয় এবং ওষুধও অনেক ধরনের হয়। একটি ওষুধ সম্পর্কে আমি আপনাকে বলছি, যা আপনি করতে পারেন, যা হলো ছোট হরিতকি। আপনি সবাই বড় হয়েছেন। ছোট হরিতকিকে আপনাকে রেডির তেলে হালকা ভাজতে হবে। তাই একটু ক্যাস্টর তেল নেবেন। যেমন আমরা পুরি ভাজি, তেমন ভাবে আমরা ছোট হরিতকিকে দেব। এটি ফুলে যায়। এর পাউডার তৈরি করুন এবং রাতে ঘুমানোর আগে ২ চামচ ব্যবহার করতে পারেন।
ট্রিফলা পাউডারের ব্যবহার আমরা সবাই জানি, শুনে আসছি, কিন্তু কখনো করি না। কেন করি না? আমরা করি না। তাহলে ত্রিফলা পাউডারের ব্যবহার যদি আপনার জন্য উপকারী হয় এবং আপনাকে উপকার দেয়, তাহলে দয়া করে এটি ব্যবহার করুন। যদি তবুও সমস্যা হয়, তাহলে ডাক্তাররা উপলব্ধ আছেন। তারা আপনাকে সাহায্য করবেন শ্বাসকষ্টের, পার্কিনসনে লড়াইয়ে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতেও। এখন এর সাথে আমি আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নমস্কার।